সম্মানিত ভাইরা, একটা প্রাণী হলো জলভাগ স্থলভাগের মধ্যে সবচেয়ে বড় প্রাণী। সেই প্রাণীর নাম হলো কি? নীল তিমি, যার ওজন হলো 120 টন। মনে হয় কম হয়ে গেছে নাকি? মাঝে মাঝে বড় বড় জাহাজকে সে তার পিছনের লেজ দিয়ে আটকে দেয়, তুই যা থাক। লেজ দিয়ে কি করে? আটকে দেয়। যার পাওয়ার হলো 1700 হর্স পাওয়ার। 1700 হর্স পাওয়ার সে আটকে দেয়, জাহাজ চলতে পারে। এই নীল তিমি তার বাচ্চাকে প্রতিদিন দুধ পান করাই হলো 50 থেকে 60 মণ। কে খাওয়ান? আসতে বলবেন না, তিনি কে? আচ্ছা, কোনদিন কি শুনছেন জলভাগের প্রাণীরা হরতাল করতেছে? হরতাল আছে, খাই খাই আছে, সেখানে কি না খেয়ে মরা আছে? এগুলো কে চালান? আসতে বলবেন কে চালান? পৃথিবীর কোন প্রাণীর খাদ্য গুদাম নাই মানুষের ছাড়া। মানুষ শুধু খাদ্য গুদাম বানায়। আরেকটা প্রাণী আছে খাদ্য আহরণ করে, সেটা হলো পিঁপড়া। 6 মাসের জন্য সে খাবার সংগ্রহ করে, আমরা আহরণ করে। মানুষ খাদ্য গুদাম বানায়, গুদাম মজুদ করে। পৃথিবীর কোন প্রাণী খাদ্যের গুদামজাত করতে হয় না, কারণ সমস্ত প্রাণী 100% নির্ভর করে আল্লাহর উপর। আর আমরা কই কি করে খাবো, কি হবে, কি চলবো, হতাশা আছে না? আছে না? আছে না? কিচ্ছু না, হতাশা ইমানদারের জীবনে নাই। বান্দা আমি যা, আমার রিজিক দিবেন কে? সে আল্লাহ তাআলা। চোখ বন্ধ করে সন্তানকে মাদ্রাসায় দেব, জোরে বলি ইনশাআল্লাহ। সন্তান ভালো হবে, সন্তান আল্লাহওয়ালা হবে। ধানমন্ডিতে বসবাস করে কারা? ফকির না ধনী? বছর 2 আগের কথা হবে মনে হয়। এক বুড়ো চাচা, কোন এক অভিনেতার শ্বশুর, রাত 3টার দিকে ফেসবুক লাইভে এসে পিস্তল, লাইসেন্স ওলা পিস্তল মাথায় ঠেকিয়ে বলল, প্রিয় দেশবাসী, আমার ছেলে আছে, মেয়ে আছে, বউ আছে, বাচ্চা আছে, সব থাকার পরও, বন্ধু বান্ধব থাকার পরও আমার মনে শান্তি নাই, আমাকে সবাই ঠকাইছে, আমি সুইসাইড করলাম। তাহলে বলেন, সম্পদ আছে, লোক আছে, স্ত্রী আছে, পরিজন আছে, সব আছে, এরপরে সুইসাইড কেন করছে? সবই আছে, কিন্তু ইসলাম নাই। কি নাই? পরিবারটাকে ইসলাম দিয়ে ভরায় ফেলবো। সন্তানগুলোকে আল্লাহওয়ালা বানাতে হবে, দিনদার ইমানদার বানাতে হবে। সন্তানকে নিয়ে বসতে হবে, বউ বাচ্চাকে নিয়ে প্রতিদিন বসতে হবে, তালিম করতে হবে। দলীয় বৈঠকে নিয়মিত যান। বিভিন্ন জায়গায় বিভিন্ন মিছিল মিটিং করেন, কিন্তু নিজের পরিবার নিয়ে আপনি বসছেন না। পরিবারকে নিয়ে বসে সন্তানকে বলতে হবে, বাজান শোনো, এই দুনিয়াতে একই ছাদের নিচে যেমন একটা পরিবারে আমরা চলাফেরা করছি, বসবাস করছি। আমার ছেলে, আমার মেয়ে, পর্দায় থাকো, দিনটা মেনে চলো, কোরআনটা মেনে চলো, নামাজটা ঠিক মতো আদায় করো। এগুলো যদি করতে পারো, দুনিয়াতে যেমন এক পরিবারে আমরা বসবাস করছি, জান্নাতেও আমরা এক পরিবারে জান্নাতের মধ্যে বসবাস করব। এরকম করে আমরা নিজে বাঁচবো, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা করব। এমন চেষ্টা যদি আমরা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى جربنا الله সেই তো সফল যে নফসের সত্যতা আনতে পেরেছে, তাকওয়া অবলম্বন করতে পেরেছে, ইমানটা ভালো করে আনতে পেরেছে। আমি এখন মূল আয়াতের দিকে মিলায়া দিচ্ছি, একটু আমার ভাইরা মনোযোগ দিয়ে শোনেন। এই পৃথিবীতে যত সম্পদ আছে, এর মধ্যে সবচেয়ে বড় সম্পদ হলো ঈমান। সবচেয়ে বড় সম্পদ কি বলেন? ঈমান। আমরা সব নষ্ট হয়ে গেলেও দুঃখ পাবো না, কিন্তু ঈমান নষ্ট হলে আমাদের সব শেষ হয়ে যাবে। ঈমানটাকে আমরা ফ্রেশ রাখবো, জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি।